আমার প্রিয় বাবাজি, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, স্টেজের আশেপাশে প্যান্ডেলের নিচে যুবক ভাইয়েরা, কোরআনের পাগলেরা, পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেমনটা বলেছেন সেই রকমই করে আপনাদেরকে জানায় দিতে চাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বললেন, ওয়াতাসিমু, আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানায় দিতে চান সমস্ত মানব জাতিকে। রব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু, এটা আমরের সিগা। এটা যদি রব্বুল আলামিন আমরের সিগা না ব্যবহার করে অন্য কোনো শব্দ চয়ন করতেন, এখানে যদি রব্বুল আলামিন অন্য কোনো শব্দ নিয়ে আসতেন তাহলে ভিন্ন আলোচনা হতো। কিন্তু এমন একটা শব্দ নিয়ে এসেছেন বন্ধু, যেই শব্দের মাধ্যমে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত মানুষের উপরে কাজটা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন ওয়াতাসিমু, জমার সিগা ব্যবহার করেছেন। এখন যদি আপনাদেরকে আমি তাফসীর বুঝাইতে যাই, পবিত্র কালামুল্লাহর এই আয়াতটা আপনাদেরকে বুঝাইতে যাই, রব্বুল আলামিন যেই কথাটা বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, তোমরা সবাই একসাথে হয়ে যাও, রব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো, রব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো, রব্বুল আলামিনের ধর্মকে আঁকড়ে ধরো। এরপরে রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাফাররাকু, তোমরা যে আঁকড়ে ধরবা, আঁকড়ে ধরার পরে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বন্ধু ক্লিয়ার কাট কথা। রব্বুল আলামিন যেটা বললেন, সমস্ত দল এবং মতকে একত্রিত হয়ে আল্লাহর ধর্মকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরার কথা বললেন। আর আমরা বাংলাদেশের প্রেক্ষাপট এমন দেখতে পাই, এখন সমস্ত মুসলিম দলগুলো, সমস্ত ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসা শুরু হয়েছে। আর এক প্ল্যাটফর্মে এসে যদি সমস্ত খেলাফতকামী লোকগুলো একত্রিত হয়ে যায়, আশা করা যায় বাংলার আকাশে কালিমার পতাকা পতপত করে উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতটাকে বুঝাইতে গিয়া বিশাল বড় বড় আলোচনা নিয়ে এসেছেন। রব্বুল আলামিন তারপরে অংশে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের স্মরণ করো, যেই নিয়ামতগুলো তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন যদি নিয়ামতের কথা বলতে যাই, একটা একটা করে নিয়ামতের কথা বলি, রব্বুল আলামিনের নিয়ামতের কোনো শেষ হবে না। রব্বুল আলামিন যে নিয়ামত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। বাবা মার জন্য আমরা রব্বুল আলামিন কত দূর করলাম, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য কতটুকু করলাম, সমাজের জন্য কতটুকু করলাম, দেশের মানুষের জন্য কতটুকু করলাম, দশের মানুষের জন্য কতটুকু করলাম। নিয়ামত পাওয়ার পরেও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি আমার কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়ায় দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতগুলো ছিনিয়ে নেব, এমনকি তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতকে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাকে যেতে হবে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদ এক আলোচনা করেছেন। আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা,
আমাদেরকে যখন তৈয়ার করা হয় নাই, মানুষকে যখন বানানো হয় নাই, রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেন নাই, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন, সমস্ত মালাইকাদেরকে জমা করলেন, জমা করে তাদেরকে একটা বক্তব্য দিলেন, তাদেরকে একটা ভাষণ দিলেন। সেই বক্তব্যটাই পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায়া দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন বললেন, রসুলকে ডাক দিয়ে বলেন, রসুল স্মরণ করুন ওই সময়ের কথা। বলে কোন সময়ের কথা? ক্বালা ইয়াকুলু কাওলান শব্দের অর্থ হইল বলা, কথা বলা। রব্বুল আলামিন জানায় দিলেন বাবে নাসরা থেকে আসলো, আপনি জানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি স্মরণ করুন। বলে স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলে আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে বললেন, রব্বুল আলামিন একত্রিত করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা রে, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। এবারে ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন ক্বালু, এখানে যদি বলতেন ক্বালা একটা ওয়াহিদের সিগা নিয়ে আসতেন তাহলে বুঝতাম একজন ফেরেশতা বিরোধিতা করেছেন, একজন ফেরেশতা কথা বলেছেন। যদি তাসনিয়ার সিগা নিয়ে আসতেন বুঝতাম দুইজন ফেরেশতা কথা বলেছেন। ক্বালা, না না বন্ধু, একজনের কথা বলে নাই, না না রে ভাই, দুইজনের কথা বলে নাই। জমার সিগা নিয়ে এসেছেন, বহু বচন নিয়ে এসেছেন, ক্বালু শব্দ উল্লেখ করেছেন। সবাই বলল, সমস্ত ফেরেশতারা একসাথে বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। রব্বুল আলামিন আপনি কি এমন একটা সম্প্রদায়, এমন একটা মানব জাতি তৈয়ার করতে চান, দুনিয়াতে পাঠাইতে চান, যেই মানুষগুলো দুনিয়াতে গিয়ে ফিহা, যেই মানুষগুলো জমিনে গিয়ে ফিহা, যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আগমন করার পরে মান ইউফসিদু ফিহা, পরস্পরে ফিতনা ফাসাদ করবে, পরস্পরে মারামারি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এমনকি মারামারি করতে করতে একজন আরেকজনের রক্ত ঝরাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আপনার কি উদ্দেশ্য এই যে মানুষেরা আপনার নামের তাসবিহ জপবে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, এই শব্দের অর্থ হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ সহ কোরআনে বর্ণিত জিকিরগুলো, কোরআনে বর্ণিত তাসবিহগুলো বলা। আপনার কি উদ্দেশ্য মানুষগুলো আপনার নামের তাসবিহ জপবে? আপনার কি উদ্দেশ্য মানুষগুলো আপনার নামের সুবহানাল্লাহ বলবে? ওয়া বিহামদিকা, আপনার কি উদ্দেশ্য মানুষগুলো আপনার নামের তাহমিদ বলবে, আলহামদুলিল্লাহ বলবে? আপনার যদি উদ্দেশ্য হয় ওয়া নুকদ্দিসু লাকা, আপনার নামের সমস্ত প্রশংসাগুলো গাবে রব, আমরা ফেরেশতারাই তো আপনার নামের তাসবিহ গাই, আমরা ফেরেশতারাই তো আপনার নামের তাহমিদ গাই, আমরা ফেরেশতারাই তো আপনার প্রশংসা গাই, আমরা ফেরেশতারাই তো আপনার বরত্বর প্রশংসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো দুনিয়াতে
মানুষ পালন কোনো প্রয়োজন নাই, মানব জমিনে আসার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে খামোশ করে দিয়ে বললেন, বন্ধু মনোযোগ লাগায়া দেন, গভীরভাবে শুনেন, কিচ্ছা কাহিনী বলবার জন্য আসে নাই। কুরআনুল কারীম থেকে আয়াত বলবো, আয়াত টু আয়াত ব্যাখ্যা হয়ে যাবে, আয়াত টু আয়াত তাফসীর হয়ে যাবে, আয়াতের তরজমা বলাই শেষ করতে পারবো না। বাপ দাদার কিচ্ছা কোত্থেকে বলবো? আমার ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়। আমার ভাইরা যারা কান পেতে রয়েছেন, গভীর মনোযোগ লাগিয়ে দেন। রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। রব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে থামায় দিলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে, আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুয যারিয়াতের মধ্যে জানায়া দিলেন, সূরাতুয যারিয়া আলোচনা নিয়ে আসলেন, আমি বান্দাকে কেন তৈয়ার করলাম, আমি বান্দাকে কেন বানাইলাম। সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি মানুষকে এবং জিনকে, ওয়াল ইনসা, মানুষদেরকে এবং জিনদেরকে তৈয়ার করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। যে মানুষগুলো দুনিয়া থেকে আমার দাসত্ব করবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমার নামের তাসবিহ তাহলিল গাবে, আর আমার দেওয়া জমিনের মধ্যে আমার রাষ্ট্র কায়েম করবে, খেলাফা কায়েম করবে। দিন বিরোধী মানুষগুলোকে, দিন ভোলা মানুষগুলোকে দিনওয়ালা মানুষ বানায় দিবে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন সূরাতুয যারিয়াত 56 নম্বর আয়াতে বললেন, মানুষগুলোকে একমাত্র তৈয়ার করলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। অন্য এক আয়াতে রব্বুল আলামিন জানায় দেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পর্দার অবস্থানরত মা এবং বোনেরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ জানায় দিলেন আমার উম্মতদেরকে, রাসূলুল্লাহ উম্মতদেরকে জানায় দিলেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল ফাতহের 1 নম্বরে একবারে শেষ আয়াতের মধ্যে বললেন, ওয়াদা করলেন ইমানদারদের সাথে। ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করলেন। বলেন তো কে ওয়াদা করলেন? একটু জোরে ডাক দেন কে, আরো জোরে ডাক দেন কে? আল্লাহ তাআলা ওয়াদা করলেন। ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করলেন আল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান এনেছে। বলেন তো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কালিমায়ে তাইয়্যিবা যারা মুখে স্বীকার করলো
অন্তরে বিশ্বাস করলো, আবার কাজের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, প্রমাণ করে দিল তারাই ইমানদার। তাদের কথাই আমি বলছি। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে ওয়াদা করলেন। কি ওয়াদা করলেন? বলে ওয়ামিলুস সালিহাতি, যারা ঈমান আনলো এরপর আবার আমলে সালিহা করলো, আমলে সালিহা করে যদি দুনিয়া থেকে যেতে পারে, রব্বুল আলামিন জানায়া দেন ওই সমস্ত লোকদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে বন্ধু, মিনহুম মাগফিরাতান, ওই সমস্ত লোকদের জন্য, আমলে সালিহা করনেওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম। 2 নম্বরে বলেন ওয়া আজরান আযীমা, কিয়ামতের দিন ভয়াবহ যেই অবস্থা হবে রে, সেই কঠিন হাসরের ময়দানে যখন মানুষগুলো পালাইতে শুরু করবে, যখন মানুষগুলো পলায়ন শুরু করবে, যখন নবীরাও ইয়া নাফসি শুরু করবে, আদম ইয়া নাফসি বলবে, এমনকি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলবে। যেদিন রোজ হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূরাত আবাসার মধ্যে উল্লেখ হয়ে যায়। সূরাত আবাসার 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাইযা জাআতিস সাখা, জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাজান? চলবে নাকি এটা বাদ দিয়ে ভাওয়াইয়া গান নাগামো? চলবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানায়া দিলেন ফাইদা জাআতিস সাখা, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেদিন মানুষগুলোকে একত্রিত করা হবে, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বলে কোন দিন আমি মহাপ্রতিদান এবং ক্ষমা দিব জানো? তোমরা হয়তো ধারণা করতে পারো ওই দিনটা স্বাভাবিক কোনো দিন, ওই দিনটা সাধারণ কোনো দিন। বন্ধু না, ওই দিনটা স্বাভাবিক কোনো দিন না, ওই দিনটা সাধারণ কোনো দিন না। রব্বুল আলামিন সূরা আবাসার 33 নম্বর আয়াতের মধ্যে শুরু করলেন ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বলে এমন ভয়াবহ রূপ ধারণ করবে, এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো একে অপর থেকে পলাইতে বাধ্য হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ফাররা ইয়াফিরু শব্দের অর্থ হলো পলায়ন করা, ভাগা। ফাররা ইয়াফিরু ফিরারান, দ্রুত বেগে ভাগা, দৌড়ে দৌড়ে ভাগা, পলায়ন করা, চলে যাওয়া। মারউ মিন আখিহি, মানুষগুলো তার ভাই থেকে পলায়ন করবে, যেই ভাই দুনিয়ার মধ্যে বড় ধন, ভাই বড় ধন, রক্তের বাঁধন। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে যায়, ভাইকে ভাইয়ের সামনে অপমান করা যায় না। কোন বংশে যদি 5 জন ভাই থাকে, 5 জনের একজনের উপর গায়ে হাত তুলতে মানুষ চিন্তা ফিকির করে, মানুষ আগে 3 বার ভেবে নেয়। আর যদি বংশের মধ্যে 12টা ভাই থাকে, 3 বার না 10 বার চিন্তা করে যে পরবর্তীতে কি হবে। রব্বুল আলামিন বলেন যে আদরের ভাইগুলো, সবচাইতে মহব্বতের ভাইগুলো সেদিন আখি, এক ভাই আরেক ভাই থেকে পলায়ন করতে থাকবে রে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি, মানুষ তো সবচাইতে আপন মনে করে তার মাকে, উম্মুকে। তার মা দুনিয়ার মধ্যে কত ভালোবেসেছে, মা দুনিয়াতে তাকে গর্ভধারণ করেছে, মা দুনিয়াতে তাকে দুধ পান করাইছে, মা দুনিয়াকে তাকে বুকে লালন পালন করেছে, বুকে নিয়ে বড় করেছে, লালন পালন করেছে। মা কোনোদিন তাকে ভিজা জায়গায় শোয়ায় নাই। রব্বুল আলামিন আহকামুল হাকিম এবারে জানায় দিলেন তোমার সবচাইতে গর্ভধারিণী মা, যেই মা সন্তান হারাইলে জনম জনম কান্নাকাটি করে, বলে মায়ের কান্দন যাবত জীব, বোনের কান্দন 2-4 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। কান্দে আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কান্দে আমার জনম দুঃখী মা। সেই মায়ের কথা বললেন, ওয়া উম্মিহি, মা পলায়ন করবে তার সন্তান থেকে। বলে পালাবে তো পালাবেই, কোনো পরিচয় দিবে না, কোনো কিছু বলবে না রে। বলবে আমি সন্তান পাইলাম থেকে, দুনিয়াতে তো আমার বিবাহ শাদী হয় নাই, দুনিয়াতে আমার নিকায় হয় নাই, আমি থেকে সন্তান পেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সূরা আবাসার 35 নম্বর আয়াতে, ওয়া উম্মিহি ওয়া আবি। বলে বাবা, মা পলায়ন করলে বাবা থাকার কথা, বাবা সাহসী হয়, দুর্দান্ত হয়। এলাকার সমস্ত মানুষ যদি বিরোধিতা করে, বাবা বিরোধিতা করতে পারে না। বাবা সন্তানকে আগলিয়ে ধরে রাখে, বাবা সন্তানকে লালন পালন করে খেটে খাওয়ায়, বাবা মানুষের বাড়িতে কামলা দিয়ে সন্তানকে খাওয়ায়, হাড় কাটা পরিশ্রম করে সন্তানকে খাওয়ায়। বলে ওই বাবাও সেদিন পলায়ন করবে, চলে যাবে, ভেগে যাবে। বন্ধু বান্ধব পলায়ন করবে, সন্তানাদি পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেরই একটা বিষয়ে টেনশন থাকবে, প্রত্যেকেরই একটা বিষয়ে টেনশন থাকবে, প্রত্যেকেরই একটা বিষয়ে পেরেশানি থাকবে, প্রত্যেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত থাকবে, আজ আমার যেন কি হয়ে যায়। এরপর রব্বুল আলামিন জানায়া দেন যে তোমাদেরকে যে আমি দুইটা পুরস্কার দিব, এই দুইটা পুরস্কারের কথা তোমরা হয়তো স্বাভাবিক ভাবতে পারো, তোমরা হয়তো সাধারণ ভাবতে পারো, মহাপ্রতিদানের কথা তোমরা হয়তো সাধারণ ভাবতে পারো। না না বান্দা, সাধারণ ভাবার কোনো দরকার নাই, কোনো কারণ নাই। জানো কোন দিন এই ঘটনা ঘটবে? বলে যেই দিন সূর্যটাকে আলোহীন করা হবে, ইদা শামসু কুবিরাত, যেদিন সূর্যটাকে আলোহীন করা হবে, ওয়া ইদান নুজুমুন কাদারাত, যেদিন তারকাগুলো খসে খসে পড়বে, যেদিন তারকাগুলো খসে খসে পড়বে, ওয়া ইদাল জিবালু সুইরাত, যেদিন বিশাল বড় বড় পাহাড়গুলোকে রব্বুল আলামিন চালাবেন, বিশাল বড় বড় পাহাড়গুলোকে তুলার মতো উড়াইয়া দিবেন। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যেদিন 10 মাসে পূর্ণ গর্ভা পুষ্টিগুলো উপেক্ষিত হবে, মানুষ দেখার কোনো টাইম পাবে না, সময় পাবে না। রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইদাল বুহুশু হুশিরাত, বান্দা মনে করতে পারো কঠিন সময়টা তোমাদের জন্য সহজ হবে। বলে না না, সহজ হবে না রে। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্য প্রাণীগুলোকে একত্রিত করবেন, বন্য পশুগুলোকে একত্রিত করবেন। এখন সাপ তো তার জায়গায় থাকে, তার গর্তেই থাকে, হাতিগুলো তার বনেই থাকে, বাঘ তার গর্তেই থাকে, বাঘ তার জঙ্গলে বসবাস করে। প্রত্যেকটা প্রাণীর জায়গায় থাকে রে, লোকালয়ে আসে না, মানুষের সামনে আসে না। রব্বুল আলামিন জানায়া দিলেন কঠিন হাসরের কথা, কঠিন ময়দানের কথা, কঠিন বিচারের দিনের কথা। ওয়া ইদাল বুহুশু হুশিরাত, যেদিন সমস্ত বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে, যেদিন সমস্ত বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সব পাহাড় পর্বত নদী নালা সমুদ্রগুলোকে উত্তাল করে দিবেন। ওয়া ইদান নুফুসু যুওয়াজাত, যেদিন বিদেহী আত্মাগুলোকে আবার পুনরায় আত্মা দেওয়া হবে। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যেদিন কন্যা সন্তানদেরকে যে মারা হয়েছে, তাদেরকে জীবিত পুতিত করা হয়েছে, তাদেরকে যেদিন জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাদেরকে হত্যা করা হলো। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, যেদিন আমলনামা ছড়িয়ে দেওয়া হবে। ওয়া ইদাস সামাউ কুশিতাত, যেদিন আসমানটাকে খুলে ফেলা হবে, আসমানটাকে পেঁচিয়ে ফেলা হবে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে প্রজ্বলন করবেন। ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, যেদিন জান্নাতটাকে নিকটবর্তী করে ফেলবেন। আলিমাত নাফসুম মা আহদারাত, জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলো জানতে পারবে তার আমলনামার কি প্রয়োজন, আর ওই মহা প্রতিদানের কি প্রয়োজন। এর আগে মানুষগুলো উপলব্ধি করতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ
একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি ও মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান দাও, পলকে পলকে উঠে পানি রে। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান দাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই, নহর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়।